সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ওয়েলিংটনে বাংলাদেশ দল। ওপেনার সাদমান ইসলাম জানিয়েছেন, প্রথম টেস্ট হারলেও তামিম, মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের সেঞ্চুরি লড়াইয়ের স্পৃহা জাগিয়েছে দলে। ওয়েলিংটন টেস্টে দলের মূল প্রস্তুতি হবে মানসিক। সামিউল টিটু জানাচ্ছেন নিউজিল্যান্ড থেকে। হ্যামিল্টন টেস্টে বুক চিতিয়ে লড়েছেন, দলের মধ্যে সাহস দিয়েছেন তামিম ইকবাল, স্টিভ রোডসের বড় আস্থা। মাঠের বাইরেও অভিভাবকের মতোই ছায়া হয়ে টিম টাইগার্সের হেড কোচ। দলের প্রেরণার কেন্দ্রবিন্দু এই তামিমই। তামিমের সঙ্গে সৌম্য ও মাহমুদুল্লাহর 3 টন যা দেখেছে হ্যামিল্টন। দলীয় অর্জনের দিক থেকে দেখলে প্রাপ্তিটা অবশ্য শূন্য। ম্যাচ না জেতায় সব কীর্তি বিবর্ণ হয়েছে। তবে ইতিবাচক একটা পরিবর্তনের ইঙ্গিত দলের ভেতরে। লড়াইয়ের স্পৃহা জেগেছে ক্রিকেটারদের মনে। এত ভালো কামব্যাক করছি, ইনশাআল্লাহ নেক্সট আমাদের যেরকম হয়েছে যে লাস্ট ইনিংসটা চেষ্টা করবো যে আমরা পরের ম্যাচে ফার্স্ট ইনিংস থেকে আমরা যেরকম কামব্যাক করছি ইনশাআল্লাহ আমাদের সবাই ভালো খেলবে। এরকম এখানে উইকেটটা খেলছি, হয়তো নেক্সট যে ম্যাচটাতে খেলবো হয়তো একটু উইকেট চেঞ্জ থাকবে। সাদমানের মতে মাঠের লড়াইয়ের মূল প্রস্তুতিটা মানসিক। সেটা সেডন পার্কে রান না পাওয়া মুমিনুল মিঠুনের ক্ষেত্রে আরো প্রযোজ্য। অন্যদিকে কবজির ইনজুরিতে এখনো মুশড়ে আছেন মুশফিক। ওয়েলিংটনে অনুশীলনে নামলে বুঝতে পারবেন ব্যথার অবস্থা। শুক্রবার পরের টেস্ট শুরুর আগে 2 দিন পাওয়া যাবে। এর মাঝেও ওয়েলিংটনের তীব্র বাতাসের সাথে মানিয়ে নিতে হবে। অমন কন্ডিশনে নীল ওয়াগনার হয়ে উঠতে পারেন আরো দুর্ধর্ষ। বাংলাদেশের প্রস্তুতিতে এই দুটো ফ্যাক্টরই থাকবে গুরুত্বপূর্ণ। আমি তো ওয়াগনারকে ফার্স্ট ফেস করলাম এরকম, আর এখন বুঝতে পারলাম যে ওয়াগনার কিভাবে ফেস করে নিজের জন্য ভালো। বাতাস তো এটা থাকবে, এটা ন্যাচারালি ইস্যু, এটা কোনো সমস্যা হবে না আমার মনে হয়। যদি আমরা নর্মালি খেলি অবশ্য ওটা যদি মাথায় নেই তাহলে হয়তো প্রবলেম হবে। আমার মনে হয় যে এটা মাথায় না নয় বেটার। হ্যামিল্টন থেকে সড়ক পথে অকল্যান্ড, সেখান থেকে ফ্লাইটে ওয়েলিংটন। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও নতুন গন্তব্যে।